জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও অপুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত আপডেট। আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মে মাসের সম্মানী ভাতা এবং পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘোষিত ঈদ বোনাসের টাকার জন্য। কারণ গত কয়েকদিন ধরে সারা দেশের অসংখ্য মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা একটি প্রশ্নই বারবার জানতে চাইছেন, কবে অ্যাকাউন্টে টাকা আসবে, কেন এখনও ভাতা জমা হয়নি, ঈদের আগেই কি বোনাস পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি এই বিলম্বের আসল কারণ, সেই সাথে জানাবো সর্বশেষ আপডেট, সম্ভাব্য অর্থ ছাড়ের সময় এবং সংশ্লিষ্ট দপ্তরের ভেতরের গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে মিস করলে গুরুত্বপূর্ণ তথ্য আপনার অজানাই থেকে যেতে পারে। আপনারা সবাই জানেন, সাধারণত প্রতি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পৌঁছে যায়। দীর্ঘদিন ধরেই এই নিয়ম অনুসরণ করা হচ্ছে, কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। আজ 23 তারিখ পার হয়ে গেলেও এখনও অনেক মুক্তিযোদ্ধার অ্যাকাউন্টে মে মাসের সম্মানী ভাতা কিংবা ঈদের বোনাসের অর্থ জমা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা এবং নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে অনেকেই এই অর্থের ওপর নির্ভর করে সংসারের প্রয়োজনীয় কেনাকাটা এবং প্রস্তুতি সম্পন্ন করে থাকেন। তাই বিলম্বের কারণে অনেক পরিবারই তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতির প্রকৃত কারণ জানার জন্য আমরা সরাসরি অনুসন্ধান চালিয়েছি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে। আমরা পর্যবেক্ষণ করেছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অফিসিয়াল নোটিশসমূহ। সেখানে বিভিন্ন কার্যক্রম, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা এবং প্রশাসনিক বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও মে মাসের সম্মানী ভাতা এবং ঈদ বোনাস ছাড়করণ সংক্রান্ত এখনও পর্যন্ত কোনো স্পষ্ট অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। আর এই কারণেই মূলত বিভ্রান্তি আরও বেড়েছে। কারণ অনেকেই ভাবছেন হয়তো এবার ভাতা দিতে আরও দেরি হবে কিংবা ঈদের আগে টাকা পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ আশার খবর। সরকারি নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং বিশেষ উৎসব বোনাস সাধারণত G2P অর্থাৎ G2P বা EFT পদ্ধতির মাধ্যমে সরাসরি উপকারভোগীর অ্যাকাউন্টে পাঠানো হয়। এই পুরো কার্যক্রমটি সম্পন্ন হয় ডিজিটাল আর্থিক ব্যবস্থার মাধ্যমে। ফলে অনেক সময় প্রশাসনিক অনুমোদন, সার্ভার প্রসেসিং অথবা বরাদ্দ ছাড়ের চূড়ান্ত ফাইল অনুমোদনে কিছুটা সময় লাগতে পারে। সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মে মাসের নিয়মিত সম্মানী ভাতা এবং 10,000 টাকার ঈদ বোনাস দুটির অর্থই একসাথে অথবা ধাপে ধাপে ছাড় করা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, ঈদের ছুটির আগেই এই অর্থ মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে। বর্তমান আপডেট অনুযায়ী আগামী 26 তারিখের পর থেকে অর্থ ছাড়ের কার্যক্রম শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক সময় সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছায় না। ব্যাংক ভেদে, মোবাইল ব্যাংকিং সিস্টেম ভেদে এবং সার্ভার আপডেটের কারণে কারো অ্যাকাউন্টে আগে আবার কারো অ্যাকাউন্টে একটু পরে টাকা জমা হয়। তাই কেউ যদি আগে টাকা পান আর অন্য কেউ না পান, তাহলে দুশ্চিন্তার কিছু নেই। সাধারণত কয়েকদিনের মধ্যেই পর্যায়ক্রমে সবার অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যায়। এছাড়া যাদের ব্যাংক অ্যাকাউন্ট, এনআইডি তথ্য অথবা মোবাইল নম্বর সংক্রান্ত কোনো জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে টাকা পেতে সাময়িক বিলম্ব হতে পারে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে, নিজেদের তথ্য সঠিক আছে কিনা তা স্থানীয় উপজেলা সমাজসেবা অফিস অথবা সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন। প্রিয় দর্শক, আমরা জানি একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান শুধু একটি ভাতার টাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এই দেশের স্বাধীনতা, লাল সবুজের পতাকা এবং আমাদের অস্তিত্বের পেছনে রয়েছে তাদের অসীম আত্মত্যাগ। তাই তাদের প্রাপ্য সম্মানী ও সুযোগ সুবিধা সময় মতো পৌঁছে দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আমরা আশা করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দায়িত্বশীল কর্তৃপক্ষ খুব দ্রুত বিষয়টি সমাধান করবে এবং ঈদের আগেই সব মুক্তিযোদ্ধার হাতে তাদের প্রাপ্য অর্থ পৌঁছে যাবে।
আরেকটি গুরুত্বপূর্ণ কথা, অনলাইনে অনেক ভুয়া তথ্য এবং বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ছে। কেউ কেউ বিভিন্ন তারিখ উল্লেখ করে নিশ্চিত তথ্যের মতো প্রচার করছে, যা পরে ভুল প্রমাণিত হচ্ছে। তাই যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস করবেন না। সবসময় সরকারি নোটিশ এবং নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করার চেষ্টা করুন। আমরা প্রতিনিয়ত সরকারি ওয়েবসাইট, সংশ্লিষ্ট দপ্তর এবং বিশ্বস্ত সূত্র পর্যবেক্ষণ করছি। ভাতা অথবা ঈদ বোনাস সংক্রান্ত নতুন কোনো অফিসিয়াল আপডেট প্রকাশ হলেই সবার আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে দেশের অন্যান্য বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। কারণ অনেকেই এখনও সঠিক তথ্য না পেয়ে উদ্বিগ্ন হয়ে আছেন। আর আপনি যদি এখনও পর্যন্ত মে মাসের ভাতা বা ঈদ বোনাস পেয়ে থাকেন কিংবা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নাম লিখে জানান। এতে অন্য দর্শকরাও বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান, অধিকার এবং সর্বশেষ আপডেট নিয়ে আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাজের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।